কুম্ভ রাশির ক্ষেত্রে আমি বলবো যে কুম্ভ রাশির হচ্ছে দ্বাদশপতি এবং তাদের রাশিপতি এই মুহূর্তে দ্বিতীয় শনি ইনকামকে স্লো করে দেয়, ফ্যামিলি এক্সপেন্স বাড়ায়, সেভিংস নিয়ে চাপ বাড়ায়, কথায় সংযম কিন্তু দরকার। শনি দ্বিতীয় কিন্তু প্রচণ্ড কথাবার্তাকে তীক্ষ্ণ এবং হার্শ করে দেয়, মানুষ আপনার কথাবার্তাকে কিন্তু পছন্দ করছে না এই মুহূর্তে। এখানে যেটা হচ্ছে, কথাবার্তার জন্য সম্পর্ক কিন্তু অনেক বেশি খারাপ হয়ে গেছে কুম্ভ রাশির ক্ষেত্রে। কুম্ভ রাশির 7.5 শেষ পর্যায়ে চলছেন এবং বুঝে কথা না বললে কিন্তু আরও সমস্যা হবে। এই রেবতী নক্ষত্রের প্রবেশের ফলে আপনার কথাবার্তা যেটা প্রবলেম করছিল সেটা কিন্তু অনেক সুন্দর হবে, মানুষের সঙ্গে সম্পর্ক মধুর হবে, কাজের স্টেবিলিটি বাড়বে, রিওয়ার্ড পাবেন এবং সাইলেন্টলি নিজেকে আপনি কিন্তু তৈরি করবেন। এতদিন যে ফ্রাস্ট্রেশন চলছিল সেভিংস নিয়ে বা টাকাপত্র নিয়ে, সেগুলো কিন্তু এবার কিন্তু বেটার হবে এবং মানুষ আপনাকে ভ্যালু করবে। কিন্তু এখনও যদি আপনি নিজের কথাবার্তাকে চেঞ্জ না করেন, কথাবার্তা যদি ঠিকঠাক না বলেন, তাহলে কিন্তু এই যে টেনিওরটা আপনি লাভ ওঠাতে পারবেন না। আপনার একটা ভালো কথায় কিন্তু অনেক কিছু হয়ে যাবে। কি বলছে আগে শুনুন, চট করে কোনো রিয়াকশান দেবেন না, এটা রিয়াকশান দেওয়ার টাইম না। এই টাইমটা কিন্তু আপনার কাছ থেকে অনেক বেশি প্রোঅ্যাক্টিভ শনি কিন্তু আশা করবে, যেহেতু সে নিজের নক্ষত্র ছেড়ে কিন্তু সে বুধের নক্ষত্রে ঢুকছে। কুম্ভ রাশির বহু মানুষ কিন্তু তাদের নেচারের বিরুদ্ধে গিয়ে এই মুহূর্তে কাজ করেছেন, তাদের কথার জন্য বহু সম্পর্ক নষ্ট হয়ে গেছে, তারা নিজেরাও মানসিকভাবে ফ্রাস্ট্রেটেড, 7.5 চলছে। তারা এই মুহূর্তে টাকা বহু জায়গায় ইনভেস্ট করেছেন, লস খেয়েছেন, অনেকের হয়তো ভুলভাল জায়গায় ইনভেস্টের জন্য গেছে, প্রচুর এক্সপেন্সেস বেড়ে গেছে, সেইগুলো কিন্তু এবার ধীরে ধীরে কিন্তু ফেরত আসবে। ইতিবাচক দিক, ফাইন্যান্সিয়ালি ডিসিপ্লিন, ধৈর্য বাড়বে, ম্যাচিওর ডিসিশন নেবেন, লং টার্ম স্টেবিলিটির দিকে ছুটবেন। এবং আরেকটা যেটা প্রবল জিনিস দেখা যাচ্ছে, ফাইন্যান্সিয়াল মাইন্ডসেটটা কিন্তু এবার চেঞ্জ হবে। এতদিন ধরে যেসব জায়গায় আপনি ইনভেস্ট করেছিলেন সেসব জায়গা থেকে কমপ্লিটলি ডিফারেন্ট জায়গায় কিন্তু আপনি ইনভেস্ট করবেন, আপনার খরচের মাত্রা কমবে নিজেকে, এবং সেখানেই আপনি উদ্যোগ নেবেন যেখানে প্রয়োজন। নিজেকে এতদিন ধরে অনেক জায়গায় আপনি ইনভলভ করে রেখেছেন, সেখানে আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নেবেন, এবার নিজের কথা ভাববেন যেটা খুব প্রয়োজন। সুতরাং আমি বলবো এই সময় মেন্টাল স্ট্রেস কমবে, কনফিডেন্স বাড়বে, কমিউনিকেশান উন্নতি হবে, কথাবার্তা কিন্তু অনেক ভালো হবে, বুদ্ধি করে কথা বলবে। মোটের ওপর এই যে গোচর কুম্ভ রাশির জন্য কিন্তু ভালো। মীন রাশি, যাকে নিয়ে এত কথা, রাশির ঘাড়ে অলরেডি শনি বসে আছে 2025-এর 29শে মার্চ থেকে। এই মুহূর্তে মঙ্গলও বসে আছে, বুধ এতদিন ছিল চলে গেছে। এবার শনি মহারাজ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জানুয়ারি থেকে আছে, তার আগেও ছিল। প্রচণ্ড চাপ, চিন্তাভাবনায় প্রচণ্ড প্রবলেম, নিজেকে তৈরি করতে পারছেন না, আত্মবিশ্বাস কমে গেছে, সব কিছু দায়িত্ব আপনার ঘাড়ে পড়ে গেছে, শরীর মনের ওপর অসম্ভব প্রেশার, স্লো প্রোগ্রেস, কাজ করেও ভ্যালু নেই, জীবন জীবিকাতে প্রচণ্ড একটা টাসেল, জব অপরচুনিটি কমে গেছে, বহু লোকের কাজ চলে গেছে বা কোনো ক্রমে টিকে আছেন, ভবিষ্যৎ কী হবে বুঝতে পারছেন না, একটা আনস্টেবল আনসার্টিনিটি। এইবার চেঞ্জ আসছে, মানসিক অবস্থা উন্নতি, কাজের উন্নতি, ইমোশনাল হেভিনেস থেকে বেরিয়ে আসা, অতিরিক্ত চিন্তা থেকে বেরিয়ে আসবেন, বাস্তববাদী হবেন, ভেতরে নিজেকে স্ট্রং করবেন, নতুন কিছু শিখতে চাইবেন, নিজের প্রতি যে ডাউট তৈরি হয়েছিল সেগুলো কমবে, পুরনো আইডেন্টিটি শেষ, নতুন ভার্সন শুরু, নতুন জীবনের দিশা, ভালো চাকরি, যারা ব্যবসা করছিলেন তারা ব্যবসায়িক মডেল চেঞ্জ, যারা বিভিন্ন রকমের ক্লাউড কিচেনের ব্যবসা করেন, ফুড ইন্ডাস্ট্রিতে আছেন, ইনগ্রিডিয়েন্টস ব্যবসা করেন, এগ্রিকালচার প্রোডাক্টের ব্যবসা করেন, তাদের জন্য অত্যন্ত ভালো সময়। শুধু তাই নয়, এখানে যে সব চ্যালেঞ্জগুলো ছিল সেগুলো কিন্তু অনেকটাই কেটে যাবে। ফাইন্যান্সিয়াল ইমপ্রুভমেন্ট প্রচুর হবে, ফ্যামিলিতে যারা প্রবলেমে ছিল তারা কিন্তু এবার আস্তে আস্তে সুস্থতার দিকে যাবে, মেন্টাল পিস আপনার বাড়বে, ডিসিপ্লিন আপনার বাড়বে, কাজের প্রতি আগ্রহ বাড়বে, কাজে রিকগনিশন পেতে শুরু করবে। কিন্তু যাদের 7.5 মানে কিছুটা প্রবলেম তো থাকবেই। এই যে সময়টা
সেটা আপনাকে মানসিকভাবে একটা কমফোর্ট জোনে নিয়ে যাবে। অ্যাটলিস্ট বুধের নক্ষত্রে শনি এটাই করবে। আপনাকে অলরেডি শনি কিন্তু প্রচুর করাঘাত করছে, এখানে কিন্তু সে করাঘাতটা বন্ধ করবে। দেখবে আপনি এই সময় যে এতদিন ধরে যে করাঘাতটা করেছে সেটা আপনি কিভাবে বুঝেছেন, কি শিক্ষা তার থেকে পেয়েছেন। যদি সেটাকে যদি বেটারে এক্সিকিউশন করেন অত্যন্ত ভালো। আগামী দিন 7.5-এর যে শেষ প্রভাব তার থেকে কিছুটা রিলিফ পাবেন। এখন আপাতত এই 4-5 মাস 7.5 থেকে মুক্তি, কাজের মনোযোগ, নতুন কাজের চেষ্টা, ফাইন্যান্সিয়াল উন্নতির দিকে নজর এবং ফ্যামিলির যেসব রেসপন্সিবিলিটি এতদিন প্রবলেম চলছিল মাফ করবেন, সেগুলো কিন্তু আস্তে আস্তে আপনার দিক থেকে হয়ে যাবে। আপনি নিজের ওপর ফোকাস করতে পারবেন। সুতরাং মীন রাশির ক্ষেত্রে আমি বলবো সময়টা যথেষ্ট ভালো। কারা বেশি উপকৃত হবে? সবাই উপকৃত হবে, প্রত্যেকে উপকৃত হবে। কিন্তু যারা বুধ শাসিত যেসব রাশি আছে, মিথুন এবং কন্যা, তাদের জন্য এটা অত্যন্ত ভালো সময়। কন্যার জন্য এটা প্রয়োজন। কন্যা রাশি লোকেরা সম্পর্ক, তাদের বিবাহিত সম্পর্ক, তাদের ব্যবসায়িক পার্টনারশিপ নিয়ে রীতিমতো স্ট্রাগল করছেন। বুধের নক্ষত্রে শনি যাওয়া মানে তাদের পারফেকশন বাড়বে, তাদের প্রোগ্রেস বাড়বে, তাদের লং টার্ম স্টেবিলিটির দিকে যাবে। মিথুন রাশির ক্ষেত্রে আমি বলবো তাদের অর্থ বাড়বে, তাদের গ্রোথ বাড়বে। কুম্ভ রাশির ক্ষেত্রে আমি বলবো এটা অত্যন্ত ভালো একটা ট্রানজিট হতে চলেছে। ভালো মতো যারা উপকৃত হবে সবাই, আমি আলাদাভাবে কারোর নাম নিচ্ছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বৃহস্পতির কর্কট রাশিতে গোচর, তুঙ্গস্থ বৃহস্পতি হতে চলেছে। আমার ভিডিও মে মাসে আসছে, সবাই নজর রাখবেন। প্রত্যেককে বলবো এই ভিডিওটাও দেখতে, শেয়ার করে দিতে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। বারবার বলছি, অনলাইনে বসছি, অফলাইনে চেম্বারে বসছি, যোগাযোগ করুন। যারা বিভিন্ন রকমের প্রবলেমে আছেন তারা আমার সঙ্গে কথা বলতে পারেন। অলরেডি অনেকে কথা বলছেন এবং উপকৃতও হয়েছেন। চ্যানেল সাবস্ক্রাইব না করলে এই ধরনের ভিডিও পাবেন না। বহু মানুষ উদ্ভ্রান্ত হয়ে বিভিন্ন রকমের ভিডিও দেখেন, দেখতেই পারেন, অসুবিধে কিছু নেই। কিন্তু আমার চ্যানেলে যেটা হচ্ছে, আমি একদম প্রপার ইয়েটা দিই, একাধিক জিনিস বলি না, একদম টু দি পয়েন্ট। মানে কী হতে চলেছে বা কোন টাইমলাইনটা বেটার আসতে চলেছে সেগুলোই বলি। বৃহস্পতির ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবার এবং যারা সাবস্ক্রাইবার নন তাদেরকে বলবো দেখবেন এই ভিডিওটা। টাইম স্ট্যাম্প দেওয়া থাকবে। আশা করি নিশ্চয়ই আপনারা টাইম স্ট্যাম্প দেওয়াতে উপকৃত হয়েছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।